কেমন ভাবে মুসলমান হয়ে, মুসলমানের ঘরে হয়ে মসজিদে নামাজ চলতেছে, ইকামতের আওয়াজ, নামাজের আওয়াজ, আযানের আওয়াজ আপনার কানে যাওয়ার পরে আপনি কিভাবে মুসলমানের সন্তান হয়ে ঘরে বসে থাকেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? কোন মুখ নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সামনে দাঁড়াবেন কাল হাশরের ময়দানের মধ্যে? কিভাবে পরিচয় দিবেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত? আল্লাহর হাবিব বলেন তুমি তো আমার সেই উম্মত যেই উম্মত নামাজের তেলাওয়াত শোনার পরে, আযানের ধ্বনি শোনার পরে তুমি আসো নাই। আজকে তোমাকে আমি চিনি। যারা নামাজকে চিনবে না তাদেরকে আল্লাহর রাসূলও পরিচয় দিবে। বলেন পরিচয় দিবে? আপনি কিসের আশাই করেন, কিসের আশা করেন? নামাজ ছেড়ে দিয়ে আপনি আবার দাবি করেন যে আমি সুন্নি। এখন যদি বলে আপনি কি সুন্নি? হ্যাঁ আমি সুন্নি। আপনার ভিতরে কয়টা সুন্নত আছে? কয়টা সুন্নত আপনার ভিতরে আছে? সকাল থেকে রাত পর্যন্ত কয়টা সুন্নত আপনি পালন করেন? আপনার ফ্যামিলিতে, আপনার চলাফেরায়, ঘুম নিদ্রায়, আহারে কয়টা সুন্নত আপনি পালন করেন? আবার নাম দিবেন সুন্নি। এই সুন্নিয়ে পার করবে। সুন্নি যদি হতে হয় কাজে কর্মে বাস্তবায়ন করে সুন্নি হতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? তারপরে আল্লাহর রাসূলের দরবারে মুখ দেখাইতে পারবেন, বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ আমি হইলাম সুন্নি, আপনার সুন্নত পালন করে আমি সুন্নি হয়েছি। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান। সকলে বলুন আমিন। নামাজের দরকার আছে না নাই? কথা বলে না। বছরে একবার। কিছু কিছু মুসল্লি আছে নামাজ পড়ে বছরে 2 বার, মানে ঈদুল ফিতর, ঈদুল আজহা। আবার কিছু কিছু মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি, মানে শুক্রবারে মুসল্লি আছে না নাই? আবার কিছু কিছু মুসল্লি এরকম আছে নামাজি যে আরে আমি তো মুরব্বী হয়ে গেছি গা, এখন যদি নামাজ না পড়ি তাহলে মানুষে আমারে কি কইব? আছে না নাই? আবার কিছু কিছু নামাজি আছে এইরকম, বিয়ের বাড়ির থেকে মানুষ এসে 10 জন, তারা 10 জনই নামাজ পড়ে। আরে বিয়ের বাড়ির মানুষ সবাই নামাজি, এখন আমি যদি নামাজে না যাই হেরা আমারে কি কইব? হেরার সাথে ঠেলা ঠুলে আইসা নামাজ পড়ে। আছে না নাই? আবার কিছু কিছু ছাত্র ছাত্রী আছে, আপনার দেখবেন কিছু কিছু ছাত্র ছাত্রী যখন পরীক্ষার সময় চলে আসে তখন দেখবেন মাথার মধ্যে একটা টুপি লাগাইবো, আর মেয়েরা মনে করেন বাড়ির থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মানে পড়তে থাকবো পরীক্ষা পর্যন্ত। পরীক্ষাও শেষ, নামাজও শেষ। আছে না নাই? আবার কিছু কিছু নামাজ এইরকম আছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, ভিতরে একটু ডর, মানে একটু ভয় ঢুকছে, হায়রে আজরাইল তো যে কোনো সময় আসতে পারে। দেখবেন মা বাপ মারা যাওয়ার পরে, আপনার মা মারা যাওয়ার পরে, আত্মীয় স্বজন কাছের মানুষ মারা যাওয়ার পরে 2-4 দিন, 1 সপ্তাহ 10 দিন মসজিদে আসে। কথা বলেন ঠিক না বেঠি? কয়েকদিন পরে আবার হি মুসল্লিরা পাওয়া যায় না। আছে না নাই? কথা বলেন না আছে না নাই? ওই সমস্ত মুসল্লি হলো মানুষকে দেখানো মুসল্লি, আর তারা হলো আল্লাহর সাথে মানে মশকরা ঠাট্টা করে। এই জন্য আমরা নামাজ পড়বো কার জন্যে? বলেন না কার জন্যে? নামাজের দরকার আছে না নাই? বছরে